বন্ধুরা আবার চললাম একটা রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাঁদালে পাতা। তো কাকে এই পাতাটা চেনো, এই পাতার বড়া খেয়েছো বা পকোড়া খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এটা একটা রেড রেসিপি, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি। তো এখানে দেখতে পাচ্ছ এখন এই পাতাগুলো ভালো করে জলে ধুয়ে নিলাম, আর এখানে মিক্সচারে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর সাথে পাতা একসাথে দিয়ে পেস্ট করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে, ভালো করে পেস্ট করে নিতে হবে। তো এখানে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ তো ফার্স্টে দিয়ে দিয়েছি, অ্যান্ড পাতাটা আবার লাস্টে দিয়ে দেবো, অ্যান্ড দিয়ে একসাথে পেস্ট করে নিতে হবে। এই যে পাতাগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ট্রাই করো, এই রেসিপিটা খুবই টেস্টি। দেখে ভালো লাগে না ঠিকই, কিন্তু টেস্টি হয় অনেক। তো এখন দেখতে পাচ্ছ ভালো করে এগুলো পেস্ট করে নিচ্ছি পাতাগুলো দিয়ে। তো ভালো করে পেস্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। অ্যান্ড এটা পেস্ট প্রায় হয়ে এসছে, দেখতে পাচ্ছি কি সুন্দর পেস্ট হচ্ছে। পেস্ট হয়ে গেছে, হয়ে এসছে প্রায় পেস্টটা। তো এখন এটাকে তুলে নেবো, পেস্ট হয়ে গেছে। তো এটা এখন একটা পাত্রে ঢেলে নেব। আর তো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, লাইক সব করে দেবে বন্ধুরা। আমি কিন্তু এরকম রোজ ভিডিও, নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো এখন একটা পাত্রে পেস্টটা ঢেলে নিলাম। তারপরে এই পেস্টটা ভালো করে বার করে নিচ্ছি। আর একটুখানি হচ্ছে লঙ্কা বাটা, যেটা হচ্ছে অন্য একটা রেসিপির জন্য দরকার। অন্য একটা রেসিপি না, অবভিয়াসলি মানে অন্য একটা রেসিপি, সেটার জন্য লঙ্কা বাটা দরকার। সেই জন্য সেটাকে পেস্ট করে নিচ্ছি। কারণ ভালো আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ ওটা অন্য রেসিপি একটা হচ্ছে, তো তার জন্য লঙ্কা বাটা দরকার, সেটা পেস্ট করে দিয়েছি। এখন এই পেস্টটা হয়ে গেছে, তো ওটা ঠিক দরকার নেই এই রেসিপিটাই। তো এই রেসিপিটাই যেটা পেস্ট দেখালাম আর কি, পেঁয়াজ কুচি না, পেঁয়াজ, আদা, রসুন, আর বাইরে দেখতে পাচ্ছ মেক করেছে, পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে পাতা একসাথে পেস্ট করে নিতে হবে। আর এখন দেখতে পাচ্ছ এটার সাথে একটু বেসন, এই পেস্টটার সাথে একটু বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো একটু বেসন লাগবে, সেজন্য একটু বেসন দিয়ে দিলাম। তো এখন বেসনটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড বেসনটা দেওয়ার পর ভালো করে পেস্টটাকে মানে মাখতে হবে। যত ভালো করে মাখবে তত ভালো করে তোমাদের রেসিপিটা হবে। পকোড়া বা বড়া তোমরা যে কোনো এটা করে খেতে পারো। মানে তোমরা পকোড়া করলে এটা ডুবো তেলে ভাজতে হবে, বড়া করলে ডুবো তেলে ভাজতে হবে না। তো আমরা এটাকে বড়া করেই খাই, আর খুবই টেস্টি হয়। দেখতে পাচ্ছ এখন এরকম করে বানানো হচ্ছে। ভালো করে পেস্টটা মিক্স করে নিতে হবে। তো অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো, খুব সুন্দর কিন্তু রেসিপিটা হয়। তো দেখতে পাচ্ছ ভালো করে পেস্টটা তৈরি করে নিচ্ছি। আর পেস্টটা ভালো করে তৈরি করে এখন ননস্টিকের এই তাওয়াটা গ্যাসে চাপিয়ে দিচ্ছি, কারণ এখন বড়াগুলো ভাজা হবে তার জন্য। দেখতে পাচ্ছ গ্যাস অন করে এখন চাপিয়ে দিচ্ছি তাওয়া। আর এখন তাওয়াতে দিয়ে দেবো সাদা তেল। তো এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, দেখতে পাচ্ছ ভালো করে দিয়ে দিলাম সাদা তেলটা। অ্যান্ড এখন চারিদিকে ছড়িয়ে নিতে হবে তাওয়াতে, যাতে বড়াগুলো ঠিকমতো ভাজা হয় সব বড়াগুলোই। সেজন্য তেলটা চারিদিকে করে দিচ্ছি। তো চারিদিকে করে দিলাম তেলটা। তো এখন একটা করে বড়া এখানে ছেড়ে দেবো, বড়ার যে পেস্টটা তৈরি ছিল সেটা এখানে ছেড়ে দেবো, অ্যান্ড একটা করে ছাড়তে থাকবো, অ্যান্ড ভালো করে ভেজে নেবো আস্তে আস্তে। তোমরা কিন্তু বানাবে অবশ্যই, খুবই টেস্টি হয়, খুবই ভালো খেতে হয়। এখন দেখতে পাচ্ছ ভালো করে এখন চারিদিকে একটা করে দিয়ে দিচ্ছি। আর এখানে তেলটা একটু এতক্ষণ গরম হয়েছে, তখন গরম হয়নি। আর এখন দেখতে পাচ্ছ কি সুন্দর হচ্ছে বড়াগুলো। আর এখন ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বড়াগুলো। তোমরা যদি তোমরা চাও যে ডুবো তেলে যদি করতে পারো পকোড়া, তো সেটা করলে আর কি আরও টেস্টি হতে পারে। হ্যাঁ, আরও টেস্টি হবে, ক্রিস্পি হবে আরও এর থেকে। কিন্তু আমার বড়াটা খেয়ে এসেছি, তাই ওটা আর করছি না, আমার বড়াটাই বানিয়ে খাচ্ছি। এখন ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ ভালো করে উল্টে নিচ্ছি। আর এগুলো হচ্ছে একটু চিটিয়ে যাচ্ছিলো, সেজন্য এটা ভালো করে চিটিয়ে যাচ্ছিলো বলে বড়াটা ভালো করে একটু ধরে তাওয়াটা ধরে উল্টে নিচ্ছিলাম। একটু আটকে যাচ্ছিলো তাওয়াতে, তার জন্য। তো বন্ধুরা আমাদের এখানে সাউন্ডের কিন্তু অসুবিধা হতে পারে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এখানে দেখতে পাচ্ছ এখন, তোমরা তো জানোই আমার বুনু আছে, অনেক জ্বালাতন করে, আর সাথে দুটো ভাই আছে, ওরা খুব আদরগিরি করে, সেই জন্য সাউন্ডটা একটু ডিস্টার্ব হতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। অ্যান্ড ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বড়াগুলো। দেখতে পাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই এরকম করে বড়া বানাবে,
আর খুবই টেস্টি লাগবে। তো এখন আমি দেখতে পাচ্ছ মানে থেমে গেছি, তার কারণ হচ্ছে আমি আর উল্টাতে পারছিলাম না বলে আমি মাকে ডেকে নিয়ে এসেছিলাম, সেই জন্য মা এইগুলো উল্টে দিচ্ছিল। এরকম করে ঠিক উল্টোপাল্টা ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ এই পিঠটা কী সুন্দর ভাজা হয়ে গেছে। আর এখন গরম গরম আমি একটা নিয়ে নিয়েছি। মায়ের হাতের এই বড়া না হেভি টেস্টি লাগে। তো আমি একটু খেয়ে দেখলাম যে কেমন হয়েছে, আর কি বলবো, সেই স্বাদ বন্ধুরা। দেখতে হয়তো ভালো লাগবে না, একটু কালো কালো দেখতে হয়, বাট খেতে কিন্তু খুবই ভালো, তোমরা ট্রাই করবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো বাই বাই।